হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে আগে কিন্তু আমার বরকে চা বানিয়ে দিলাম। আর আমার বর চা খাওয়া দাওয়া করে কিন্তু কাজে চলে গেল। তোমরা তো সকলেই জানো আমার বর ঘষের কাজ করে, তাই ওকে প্রথমে সকাল সকাল যেতে হবে, তাই ওকে আমি চা করে দিয়ে দিলাম। আর আমার মেয়েরাও কিন্তু টিউশনিতে গিয়েছে। আর এখন আমি বাড়িতে একা, আর বাসি কাজ কিন্তু আমাকে একলাই করতে হবে। তো প্রথমে আমি উঠানটা ঝাড় দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের উঠান, বাইরেরটা তোমাদের দেখাতে পাচ্ছি না, এখন দেখাবো। আর এবারে চলে গেলাম গোয়াল ঘরে গিয়ে বাছুরটাকে খেতে দিচ্ছি। ওর মাকে কিন্তু মাঠে দিয়ে আসছে আমার বর সকালবেলা। আর এবারে আমি গোয়াল ঘরটা ভালো করে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর না, এটা ছাদের নিচেই কিন্তু আপাতত আমরা গরুগুলোকে রাখি, গরু রাখার জায়গা নেই। আর যখন ছাদটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কিন্তু গরুগুলোকে অন্য জায়গায় নিয়ে যাব। এই দেখো বন্ধুরা, ছাদের নিচে কিন্তু এই গরুগুলোকে রাখি। আর এবারে আমি গোয়াল ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পরিষ্কার করে তারপর আমি কিন্তু এই গোবরগুলা এক জায়গায় ফেলে দিব। তো প্রথমে আমি ঝাড় দিয়ে জমা করে নিচ্ছি, কারণ এগুলো উঠাতে সুবিধা হবে। আর এবারে আমি একটা বস্তা নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি এরকম গোয়াল ঘর আছে? দেখো, ঘর বানিয়েছি। ঘরের মধ্যে আমরা আগে শুইনি, কিন্তু গরুকে শোয়াচ্ছি। তো প্রথমে আমি গোয়াল ঘর থেকে গোবরগুলা পরিষ্কার করে উঠাই নিচ্ছি একটা বস্তার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গোবরগুলা আমি এক এক করে তুলে নিচ্ছি। তারপর কিন্তু এগুলো গোবরের ভিড়ার মধ্যে ফেলে দেব। তো অলরেডি কিন্তু আমার গোবর উঠা হয়ে যাচ্ছে, এই দেখো। আর আমি হাত দিয়ে ফেলি, হয়তো তোমরা ভাববো যে তোমার কোনো ঘৃণা নেই, আমার কিন্তু একটু ঘৃণা লাগে না। কারণ গরুর গোবর মূত্র দিয়ে কিন্তু ভগবানের পূজা হয়। আর গরুর গোবর মূত্র ছাড়া কিন্তু ভগবানের পূজা অসম্পূর্ণ হয়। আর আমরা সবাই জানি যে গরুর গোবর ছাড়া কোনো কাজেই কিন্তু আমাদের শুদ্ধিকরণ হয় না। এখানে আমার ঘৃণার কোনো কারণ নেই। এই দেখো বন্ধুরা, হাত দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এবারে আমি গোবরের বইয়ার মধ্যে কিন্তু ফেলে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোবরগুলা। আমি এক এক করে তুলে এক জায়গায় জমা করে নিচ্ছি বস্তার মধ্যে। এবারে আমি বস্তাটা এক জায়গায় রেখে দেব, যেহেতু এটা ছাদের ভিতর। এরপর আমি ছাদ থেকে নিয়ে বস্তাগুলো ধরে ফেলে দিলাম গোবরের ভিড়ার মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি কিন্তু রোজই এই কাজগুলো করি। হয়তো তোমরা ভাবো যে তোমার কোনো কাজ নেই, সারাদিন ভিডিও বানাও। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু কাজ করতে করতেই ভিডিও বানাই। কারণ আমার বাড়িতে কিন্তু শ্বশুর নাই, শাশুড়ি নেই, যা নাই, ননদ নেই, কেউ নেই, আমি একা। তারপর এখন আমি বাসি বাসনগুলো ধুয়ে নেব। মেয়েরা তো টিউশনিতে গিয়েছে, ওরা এলে তো খেতে দিতে হবে না। তো প্রথমে আমি এক বালতি জল নিয়ে কুয়ার পাড়ে চলে এলাম। তারপর আইটা বাসনগুলা এখন মেজে নিচ্ছি। আর আমার হাতে কিন্তু শুয়োপোকা লাগছে, প্রায় 5 দিন ধরে হাতের ব্যথায় আমি থাকতে পারছি না। আর বাসন মাজতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আমার হাতে মানে যে জায়গাটায় শুয়োপোকা লাগছে ওই জায়গাটায় কিন্তু মানে এত পরিমাণে ব্যথা আর এত পরিমাণে গুড়ি গুড়ি মানে এসে গোটা উঠছে, তোমরা দেখতেই বুঝতে পারবে। আমি কিন্তু আজকে ডাক্তারের কাছে যাব, মেয়েরা মানে টিউশনের থেকেই এলে। তো আমার কিন্তু বাসন মাজতে খুবই কষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জোর দিয়ে মাজতে পারছি না। এই দেখো, আমি কিন্তু এটা হচ্ছে আমাদের কুয়োর পাড়, এটাও একটা উঠান। আগে যেই উঠানটা দেখেছি ওটা হচ্ছে আমাদের ঠাকুর থাকে, ওটা ঠাকুরবাড়ি। আর এটা হচ্ছে কুয়োর পাড়, এটা 2টা উঠান। আর বাইরেও কিন্তু আমাদের একটা উঠান আছে। তো প্রথমে আমি ঠাকুরবাড়িটা ঝাড় দিয়ে নিলাম, তারপর বাইরেটা ঝাড় দিয়ে কুয়োর বাড়ি চলে এলাম বাসন নিয়ে। তো রাত্রে খেয়েছি, মানে আর রাত্রে অর্ধেক কিছু ভাড়া আমি কিন্তু পরিষ্কার করে রেখেছি, আর কিছুটা ভাড়া রয়ে গেছে। এবারে আমি সকালবেলা উঠেই বাকি ভাড়াগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রোজই এই কাজগুলো করি, কারণ আমার একা সংসার, আমাকে একাই করতে হবে। এই কাজের মাধ্যমেই কিন্তু আমি ভিডিও বানাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাসন মাজা আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি ভালোভাবে বাসনগুলো ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো আমার এগুলো কাজ না করলে কে করে দেবে বলো? আমাকে তো একাই করতে হবে, মেয়েরা তো ছোট। তো অলরেডি কিন্তু আমার বাসন মাজা ধোয়া হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা
সকলেই ভাবতেই পারো যে তুমি সারাদিন ভিডিও না এটা কোনো দিনও না। আমার বর কিন্তু আমাকে প্রচুর বকাঝকা করে। আমি কিন্তু বরের কথায় কান দিই না। আমি বলি বেকার যখন আমি ফাঁকা থাকি ওই টাইমটাই তো ভিডিও বানাই, আর বাকি সব সময় তো আমি কাজই করি, তো আমি বকা দিচ্ছ কেন? বকা দেওয়ার এটা কোনো কথা হয় না, পাগল। আমি কিন্তু আমার বরের কথায় কোনো কান দিই না। আমাকে কিন্তু সকাল সন্ধ্যা মানে সারাদিনই বকে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার বাসন ধোয়া হয়েছে দেখো। আর দুধের হাঁড়িটা এখন আমি ধুবো না, কারণ হাতে যেহেতু ব্যথা, আগে হসপিটাল যাব, গিয়ে ওষুধ নেব, খাইয়ে হাতের ব্যথা সারাবো, তারপরে আমি দুধের হাঁড়িটা ধুবো। কারণ দুধের হাঁড়িটা মাজতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো দুধের হাঁড়িটা রয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে একদমই ধুতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে কি, মানে এত ব্যথা, এই ব্যথা নিয়ে কাজ করা মুশকিল হয়ে যায়। আর আমার একা সংসারে আমাকেই তুই করতে হবে, কে করবে বলো? আর অলরেডি আমার বাসন ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা, বাই বাই।